নমস্কার। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। টপিকটা কি জানেন? টপিকটা বলার আগে একটা প্রশ্ন করছি। আপনারা বলুন তো, আপনাদের কি এমন কোনো এগ্রিমেন্টের কথা জানা আছে যেখানে এগ্রিমেন্টটা করে বিয়ে করলে আপনাকে আর মেনটেনেন্স বা পার্মানেন্ট অ্যালিমনি দিতে হবে না? না, আমি একদম ইয়ার্কি মারছি না বা আপনাদের সঙ্গে মজাও করছি না। এরকম একটা এগ্রিমেন্ট কিন্তু আছে যেখানে বিয়ের আগে আপনি যদি এগ্রিমেন্টটা আগে থেকে মানে এই যে কন্ট্যাক্ট পেপারে সিগনেচার করে নেন দুজন, মানে যারা যারা বিয়ে করছেন স্বামী স্ত্রী, তারা কিন্তু আর এই মেনটেনেন্স, এই পার্মানেন্ট অ্যালিমনি, এই যে বার্ডেন গুলো আছে এর মধ্যে আর থাকছেন না। জানেন কি, আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। হবু স্ত্রী আর হবু স্বামী দুজন ঠিক করলেন তারা বিয়ে করবেন, এবং বিয়ের আগে তারা এটাও ঠিক করলেন যে তারা একটা কন্ট্রাক্ট পেপার সিগনেচার করবেন। সেই কন্ট্রাক্ট পেপারে কি লেখা থাকবে? যে তাদের বিয়ের পর তাদের মধ্যে যদি কোনো অশান্তি হয় বা তাদের বিয়েটা যদি এরকম হয় যে শেষ হয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে, সেক্ষেত্রে তাদের যে অ্যাসেট আছে সেটা কিভাবে ভাগ বটোয়ারা করা হবে, বা তাদের যে রেসপন্সিবিলিটিস আছে সেগুলি বা কিভাবে নিজেদের মধ্যে তারা ভাগ করে নেবে। ধরুন, সন্তানের খরচা, সন্তানের পড়াশোনা, এছাড়াও তাদের যে জয়েন্ট এক্সপেন্সেস গুলো যেগুলো যেগুলো থাকবে বা জয়েন্ট রেসপন্সিবিলিটিস গুলো যেগুলো যেগুলো থাকবে সেগুলো তারা কিভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। এবং এই স্বামী স্ত্রী যে দুজনের দুজনের প্রপার্টিতে তাদের কতটা অধিকার থাকবে, কতটা অধিকার থাকবে না, এরকম হতে পারে যে দুজন দুজনের প্রতি একটা জায়গা আলাদা মতো রাখা হলো, যেখানে বলা হলো যে তুমি তোমার মতো করে জীবনে এগিয়ে যাবে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট আলাদা, আমার ব্যাংক অ্যাকাউন্ট আলাদা। আমি যা জীবনে উন্নতি করব সেটা আমার অ্যাকাউন্টে জমা থাকবে, তুমি যা জীবনে উন্নতি করবে সেটা তোমার অ্যাকাউন্টে থাকবে, মানে তোমার ব্যাংক অ্যাকাউন্টে থাকবে। তোমার ইনভেস্টমেন্ট তোমার, আমার ইনভেস্টমেন্ট আমার। এবার কে কতটা পোর্শন তাদের সংসারে কন্ট্রিবিউট করবে সেটাও কিন্তু আগে থেকে এই যে এগ্রিমেন্ট সেখানে কিন্তু বলা থাকে। এবার আপনাদের প্রশ্ন আসতেই পারে, এই যে বড়াই করে এত বড় করে এই এগ্রিমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন বা সুযোগ সুবিধার কথা আমি বলছি, তাহলে এই এগ্রিমেন্টের নামটা কি? এই এগ্রিমেন্টের নাম প্রেনাপ এগ্রিমেন্ট। এই যে প্রেনাপ এগ্রিমেন্ট এটা কিন্তু সারা বিশ্বে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ অনেকেই না বিয়ে করার আগে একটু ভয় ডর পাচ্ছে আজকাল। কারণ আজকাল কিন্তু মনে একটা ভয় থাকে, ধরুন আমাদের যেই ভাগ্যদেবী আছে সে সদয় হলো না, সম্পর্কটা টিকলো না, সেটা ডাইভোর্স পর্যন্ত চলে গেল, বা এতটাই দাম্পত্য কলহ শুরু হলো বিয়ের পর যে একটা মোটা অঙ্কের মান্থলি মেনটেনেন্স দিতে হচ্ছে। সেক্ষেত্রে কি করা যাবে? এই টেনশন কিন্তু বিয়ের আগে আজকাল নতুন যারা বিয়ে করছেন বা যারা বিয়ে করেছেন, সুখী গাড়িটা চলছে, তারাও কিন্তু মাঝে মাঝে আশেপাশের বিভিন্ন রকম যেই সমস্যাগুলো চলছে সেগুলো দেখে ভয় পান। ধরুন কোনো বন্ধু রয়েছে, কোনো কলিগের হয়েছে, বা কোনো প্রতিবেশীর হয়েছে, বা কোনো আত্মীয়ের হয়েছে, এসব গল্পগুলো যখন শোনেন তখন কিন্তু কেউ একবারও বুকে হাত দিয়ে বলতে পারবেন না মনে আমার এই কথাটা আসেনি, বা আমার এই ভয়টা আমাকে একবারও গ্রাস করেনি। একবার হলেও কিন্তু মনে উকি দেয় যে আমার কপালটাও না মন্দ হয়ে যায়, আমাকেও না পার্মানেন্ট অ্যালিমনি একটা মোটা অঙ্কের দিতে হয়, বা মান্থলি মেনটেনেন্সটাও আমার স্যালারির অনেকটাই না নিয়ে চলে যায়। এটা কিন্তু একটা মনের মধ্যে আশঙ্কা ভয় থাকে। তাই এই আশঙ্কা ভয় সারা বিশ্বে এটা কিন্তু আছে। তাই এই ভয়টা থেকেই মুক্তি দেওয়ার জন্য আর হ্যাপিলি যাতে তারা একে অপরকে বিয়ে করতে পারে, যাতে বিয়ের পর কি হবে, বিয়ে শেষ হলে মানে বিয়ে ডাইভোর্স হয়ে শেষ হয়ে গেলে কি হবে, এই টেনশনে যাতে বর্তমানটাকে নষ্ট না করে, বর্তমানে যাতে আশঙ্কা চিন্তা যাতে তৈরি না হয়, এই টেনশন থেকে রিলিফ দেওয়ার জন্যই এই প্রেনাপ এগ্রিমেন্ট। এই প্রেনাপ এগ্রিমেন্টের অনেক সুযোগ সুবিধা আছে সঙ্গে সঙ্গে। এবার প্রশ্ন করতে পারেন যে ভারতবর্ষে কি এরকম কোনো আইন আছে যে আইন বলে এরকম এগ্রিমেন্টে আমরা এন্টার করতে পারি বিয়ের আগে, যে এরকম একটা কন্ট্যাক্ট হবে যে যাতে আমাদের প্রপার্টিটা আলাদা আলাদা ভাবে আগে থেকেই আমরা ফিক্স করে দিতে পারি, বা আমাদের যাতে মেনটেনেন্স দিতে না হয়, আমাদের যাতে ফাইনাল এলিমেন্ট দিতে না হয়,
বা আমাদের এই যুদ্ধ ঝামেলা থাকবে না, দুজন দুজনের মতো করে আমরা জীবনে এগিয়ে যাব। তারপর এক সময় যদি মনে হয় যে না একসঙ্গে থাকা হবে না, থাকা সম্ভব নয়, তাহলে আমরা কেউ কারোর প্রতি কোন রকম কোনো বোঝা না চাপিয়ে চাপ না দিয়ে বেরিয়ে গেলাম, সুন্দরভাবে সম্পর্কটাকে শেষ করলাম। এরকম কি কিছু করা যায়? অবশ্যই করা যায় না ভারতবর্ষে, কারণ ভারতবর্ষে এরকম আইন এখনো নেই। কিন্তু বিশ্বের কোথায় কোথায় আছে দেখুন, ইউনাইটেড স্টেটসে কিন্তু এই আইনটা কিন্তু খুব চলছে। এভাবেই কিন্তু আজকাল অনেকেই বিয়ে করছেন। এছাড়াও নেদারল্যান্ডসে, বেলজিয়ামে কিন্তু এই যে প্রেনাপ এগ্রিমেন্টস, এটা কিন্তু খুব প্রচলিত আছে। এইসব দেশগুলোতে যখন নতুন ভাবে স্বামী স্ত্রী বিয়ে করছেন, তারা কিন্তু এইভাবে চুক্তিবদ্ধ হয়েই বিয়ে করছেন। এতে কিন্তু ভবিষ্যতে ঝুটঝামেলা থাকছে না, প্রপার্টিকে প্রোটেক্ট করতে পারছেন, তারা প্রপার্টিকে সেফগার্ড করতে পারছেন নিজেদের প্রপার্টিকে। আর সঙ্গে সঙ্গে কি হচ্ছে, দুজনেরই একটা দুজনের প্রতি পারস্পরিক সম্মান বাড়ছে। এতে একটা ইয়ে ফোবিয়া বা ভয় যে যদি কিছু হয়, সংসারটা যদি ভেঙে যায়, তাহলে কত টাকা আমাকে দিতে হবে, প্রপার্টিটা কি করব, যেমন এই টেনশনে এরকম করছে আজকাল। My mother is in all the account. बोलते मेरे को पार्टनर, तुम्हारे अकाउंट में मैं पार्टनर रहूंगी. So my father के अकाउंट में मम्मी का नाम है, भाई के अकाउंट में भी और मेरे अकाउंट में भी. Mother is most important, yeah. सब उनके नाम पे, from having a car to having a house to everything. लाइक मेरा भरोसा नहीं, मैं मेरे नाम पे नहीं लूंगा, मतलब मेरे नाम पे मैं नहीं लूंगा, 50% किसी को देना नहीं है आगे जाके. मतलब मैं मेरे नाम पे नहीं लूंगा, 50% मेरे को बड़ा चुभेगा, उससे जो तुम लोग के नाम रखो 50% जाएगा नहीं, मतलब कुछ हुआ तो भी। তাহলে দেখলেন তো কি বললো, এটাই আজকাল অনেক ছেলেদের মনে আসে, আর এটা স্বাভাবিক। তাই আমি বলবো যে এই টেনশন ছেড়ে একদম বিন্দাস হয়ে বিয়ে করুন, মন দিয়ে সংসার করুন, ভালোবাসুন একে অপরকে, বিশ্বাস রাখুন, দুজন দুজনকে রেসপেক্ট করুন, যেটা খুব দরকার। কারণ পারস্পরিক সম্মান কিন্তু সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য খুব প্রয়োজন। তাই দুজন দুজনকে সম্মান করুন। তাহলে আর কার নামে প্রপার্টি ট্রান্সফার করবেন, কিভাবে প্রপার্টি আগে থেকে ডিভাইডেশন করবেন, প্রেনাপ এগ্রিমেন্টের কথা ভাববেন নাকি, এইগুলো নিয়ে আর মাথা ঘামাতে হবে না। কারণ যখন আমাদের দেশে এই আইনটা এখনো আসেনি, তখন এই নিয়ে আফসোস করে আর লাভ নেই। তবে আপনি বলতে পারেন তাহলে কেন ভিডিওটা বানালাম। আমাদের দেশে তো এই আইনের নামগন্ধ নেই, মানে এই যে প্রেনাপ এগ্রিমেন্ট, এর কোনো আইনত বৈধতা নেই। তাহলে কেন আমি এতক্ষণ এই নিয়ে বকবক করলাম? কারণটা এটাই যে আশেপাশের দুনিয়াতে, আশেপাশের দেশগুলোতে কোন কোন আইন চলছে, তার সুযোগ সুবিধা কি আছে, তার খারাপ দিক কি আছে, এটা জানা তো অত্যন্ত প্রয়োজন। বলুন, কারণ আমাদের দেশেও তো এক সময় আইফোন ছিল না, উড়োজাহাজ ছিল না, আমাদের দেশে আরো অনেক কিছুই তো ছিল না। সেগুলো তো পরবর্তীকালে আমাদের চাহিদা, আমাদের প্রবল চাহিদায় সেগুলো ভারতবর্ষে এসছে। তাহলে বলুন তো, কখনো তো এরকম সময় আসতে পারে যে সমাজে পরিবর্তন আসলো, মানুষের মধ্যে এই আইনের জন্য চাহিদা তৈরি হলো। তাই বলবো, আশা হতো কখনোই হবে না। ভবিষ্যতে কি ঘটবে সেটা আপনি নিজেও জানেন না, কারণ দেশে তো অনেক পরিবর্তন এসছে। বলুন তো, স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে আইন অনেক বদলেছে, কারণ আমাদের চাহিদা বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি বদলেছে। তাই ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা কেউ জানি না। আর চাহিদা তখনই তৈরি হবে যখন আমরা সেই সম্বন্ধে জানতে পারব। এই জানানোটার জন্যই আমার এই ভিডিও, আমার এই বকবক। তাই যদি আপনাদের এই ইনফরমেশনটা ভালো লাগে, যদি মনে হয় যে এটা আরো সবার সঙ্গে শেয়ার হওয়া প্রয়োজন, সবাই জানুক, আর যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স মেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি প্রশ্নের উত্তরটা অনেকটা বড় হয়, চেষ্টা করব একটা আলাদা ভিডিও বানিয়ে তার উত্তর দেওয়ার, যেমন আমি দিই। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।